হাসি চোখের নজর সর্বনাশী ওহির তেহরি কানে ছুটে আসি রূপের মাহিয়া আবার চাইয়া হতো রূপের মাহিয়া আবার চাইয়া হতো ভাব লাগাইয়া পরাণ কাড়িলা ইচ্ছে কাহারে বুকের ভিতর তোমায় নিয়ে করিয়া দোল জড়িয়ে রাখি সারা জীবন ভর রূপের মাহিয়া আবার চাইয়া হতো রূপের মাহিয়া আবার চাইয়া হতো ভাব লাগাইয়া পরাণ কাড়িয়া রূপের মাহিয়া আবার চাইয়া হতো ভাব লাগাইয়া পরাণ কাড়িয়া ধন্যবাদ ধন্যবাদ পাপ এবং নুসরাতকে শোনাতে যাচ্ছে আকর্ষণীয় যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা ছিলাম সেই মিনি টেলিফিল্ম বেদের মেয়ে জ্যোৎস্না যে শিল্পচর্চার ছবি বাংলাদেশের সবচেয়ে বেশি টাকা উপার্জন করেছিল সেই ইলিয়াস কাঞ্চনের একান্ত ছবি বেদের মেয়ে জ্যোৎস্না প্লিজ সাউন্ড বাই ইঞ্জিনিয়ার আর দর্শক শ্রোতাদের একেবারে আপনাদেরকে পায়ে হাত রেখে বলছি আপনারা কেউ ভিতরে আসবেন না আমরা উপভোগ করবো দেখবো উৎসাহিত করবো কোথাও কোনো শিকার পেলাম না শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে চল কিছুক্ষণ বিশ্রাম করিনি হ্যালো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা এখনই আপনাদের বহুল আকাঙ্ক্ষিত মিনি টেলিফিল্ম বেদের মেয়ে জ্যোৎস্না এখনই পরিবেশিত হবে নাটকটি হ্যালো টেলিফিল্মটি রচনা ও পরিচালনায় অত্র বিরোধী মডেল একাডেমি শিক্ষক জনাব ফারুক সাউন্ড হ্যালো 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 এই ভাই হেই হ্যালো হ্যালো প্লিজ আপনারা যদি এভাবে দাঁড়ায় থাকেন দর্শক তো দেখতে পারবে না প্লিজ ভাই একটু পেছনে যান
সবাই দেখুক, সবাই দেখুক। উফ, উফ, কোথাও কোনো শিকার পেলাম না। শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে। চল কিছুক্ষণ বিশ্রাম করে নি। ঘন জঙ্গলে আমার খুব ভয় লাগতেছে। বাঘ কিন্তু থাকবার পারে। তোর মতো ভীতুকে আমার সাথে আনাই ভুল হয়েছে। কি যে বলেন হুজুর, আমি কিন্তু কোনো ভয় টয় পাই না। বাঘ যদি আমার সামনে আসে, এমন থাপ্পড় দিন অজ্ঞান হয়ে যাইব। হুজুর আমার বাঁচান, আমার বাঁচান, আমার বাঘে খাই নিল, আমার বাঘে খাই নিল। তুই নামবি নাকি ফেলে দেবো? হুজুর এই এলাকাটা কিন্তু আমার সুবিধা মনে হইতাছে না। একদম কম কথা বলবি। কেন যে আইলাম, আমার মনে হয় আমি বাঁচুম না। কোন সময় জানি বাধা করে সাপ খেলা দেখাই গো, বাতের বেশ খসাই। সাপ খেলা
কে? আমি কে আপনাকে বলবো কেন? আপনাকে তো এই এলাকায় আগে দেখি নাই। কি যে কয় হুজুরে দেয় নাই। জগ্গা তোমার নাম কও, তোমারে আমার খুব মনে ধরছে, তোমার আমি নেওয়া যাইতে চাই। এই কও তুমি রাজি? কি যে গল্লা, শরম লাগে। ওই চুপ থাক, আমি তোমার নাম জানতে চাই। কোথায় থাকো তুমি? আমি বেদের কন্যা, আমাদের নির্দিষ্ট কোনো থাকার জায়গা নাই, এক এক সময় এক এক এলাকায় থাকি, সারাদিন সাপ ধরে বেড়াই। কালকে কোথায় দেখা হবে? কালকে ঠিক এই জায়গায় পাবেন। এই মর্জিনা চল। মর্জিনা, ওগো মর্জিনা, তুমি খুঁজেও না, তুমি কালকে আসো, তোমার আমার মনে ধরছে, আসো কিন্তু, এই জঙ্গলে জানোয়ার থাকে, আমার কথা তো বিশ্বাস করলেন না, এবার জীবন বাঁচলি। তুই বেশি কথা কর, চুপ থাক। আমাদেরকে আপনারা ধরে আনছেন কেন? ছেড়ে দেন আমাদের। দুইটারে আজকা খাবো। তাড়াতাড়ি ও মাগো, ও মাগো, কি কয় আপনি আমাকে ধর্মের বাপ লাগেন, আমগরে চাইরা দেন, টাকা পয়সা যা লাগে দিমু, চিন্তা করিলেন না, আমগর কাছে সব আছে, আমগর জীবনে ভিক্ষা দেন। এই তোরা এই দুইটারে হারে বাইনা কোথাও যেন যাইতে না পারে।
হুজুর এবার ভাগেন, দুজন ভাইয়া যাই। হুজুর আইতাছে না তো, আমার মনে হয় আর আইবো না, অনেক বেলা হয়ে গেছে, আর কত বয়ে থাকুন। আমার মন বলছে ও আসবে। আমি ওর চোখ দেখেছি, ওই চোখের ভাষা কখনো মিথ্যা হতে পারে না। আমি জানতাম তুমি আসবে। ও আচ্ছা, তাই নাকি? কি বলবেন বলেন। তোমার দেরি দেখে ভালো লাগছিল না, তোমাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। রাজকুমার, এগুলো কথা যে বলতেছেন, এগুলো তো আপনার মনের কথা নয়। বিশ্বাস করো, তোমাকে আমার মনে ধরেছে। তোমাকে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। আমি আর তুমি খারাপ থাকুন কেন, চলো আমরা গিয়ে একটু কুটুকুটু করি। নয়নের বান মারিলা, ও বন্ধু রে অন্তরে পীড়িতের আগুন ধরাইলা। জানে জানে বনের পাখি, জানে গানের পানি, যতনেতে আছে মনি তোমার কথা খানি। ও বন্ধু রে অন্তরে পীড়িতের আগুন ধরাইলা। Thank you.
মাখা রূপিয়া পাগল করে হাসি দিয়া ফাগুনের রং ঢালিলা ও বন্ধুরে অন্তরে পিরিতি আগুন ধরাইলা কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে অন্তরে পিরিতে আগুন ধরাইলা নজরে নজরে রাখিয়া আমারে নজরে নজরে রাখিয়া আমারে নয়নের বান মারিলা ও বন্ধুরে অন্তরে পিরিতে আগুন ধরাইলা কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে অন্তরে পিরিতে আগুন ধরাইলা দিদিয়া মন কাড়িলা ও বন্ধুরে অন্তরে পিরিতে আগুন ধরাইলা কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে জোসনা, তুই এখানে কি করস? এগুলো আমি কি দেখতাছি? আপনি কে? আপনি আমাদের মাঝে কথা বলতেছেন? আমি কে তা তোর জানার দরকার নাই। জোসনা, তুই এখনই বেরিয়ে যা। জোসনা, তুমি যাবে না জোসনা? আপনি কে না করান? আমি তাকে ভালোবাসি। কি? ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি ওরে বিয়ে করব। তুই এখান থেকে যাবি না মেরে ঠ্যাং ভেঙে দেব। হাই হাই, এখন আমি কি করি? আমি কই যাই? হুজুরে মারামারি লাগিয়ে গেছি। হাই হাই, আমি ডানে যাবো না বামে যাবো না সামনে যাবো না পিছনে যাবো, কোন দিকে যাবো? আমি কোনো পথ খুঁজে পাইতেছি না। হুজুরে তুই আমি যাইতেও পারতেছি না। ওমর জিরা, তুমি আবার বাঁচাও। তুমি কেমনে বাঁচাইবা? তুমি ভাইয়া মানুষ। হাই আল্লাহ, হুজুর হুজুর হুজুর, আপনি মারেন ওরে, মারেন 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 আরো মারেন, মাইরা ওরে তক্তা বানায় ফেলান। আমি আপনার লগে আছি। আমি বাঘেরও ভয় ভয়টা আগেই কইছি, আর একটা মানুষের তো ভয় পাবই না হুজুর। আমি তোকে দেখে নেব। সর্দারকে এখনই চাইয়া জানাইতেছি। দেখি তোর কতগুলো হিম্মত। জোসনা, কামটা তুই ভালো করলি না। আমি এখন বুঝতে পারছি না কি করব। আমি এখন যাই, কাল দেখা হবে। সবই শুনলেন। জোসনা, এগুলো আমি কি শুনছি? এগুলো কি সব সত্যি? সর্দার, আমি আর দেরি করতে চাই না। আপনি এই সপ্তাহের মধ্যে সব রেডি করেন। আমি খুব শীঘ্রই জোসনাকে বিয়ে করবো।
সর্দার, আমার কথা যেন নড়চড় না হয়। বাজান, আমি আব্বাসকে পছন্দ করি না। চুপ থাক, আর কোনো কথা শুনতে চাই না। তুই আজ থেকে বাইরে সাত ধরতে যেতে পারবি না। মর্জিনা, জোসনাকে ঘরে নিয়ে যাও। কিরে, জোসনা তো আজকেও আসতেছে না। এত দেরি করার তো কথা না। কোনো কিছু কি ঘটলো? আমার মর্জিনা তো দেখতেছি না, বেশি ভালো লাগতেছে না। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তুমি জ্যোৎস্না হে দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। তুমি জ্যোৎস্না হে দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। বলো তুমি এখানেতে আসলে কতক্ষণ, তোমারে না দেখলে আমার ঘরে রায় না মন। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। দিলদার, আমার সাপে কেটেছে। দিলদার, আমাকে সাপে কেটেছে। প্রচুর যন্ত্রণা হচ্ছে দিলদার, প্রচুর যন্ত্রণা হচ্ছে। আহ আহ যাই, রাজা মশাইকে তাড়াতাড়ি ক্ষমতা জানিয়ে তুইব। রাজা মশাই, না না, এই অবস্থা তো হুজুরের ভালো তুলে যাওয়া যাবে না। হুজুর, রাজকুমারকে আমার মেয়ের কাছ থেকে সরে যেতে বলুন। কি বলছো বেদে সর্দার? তোমার মাথা কি ঠিক আছে? রাজকুমার কিনা এক সামান্য বেদে সর্দারের মেয়েকে পছন্দ করেছে, এক কথা কি আমার বিশ্বাস করতে হবে? নিশ্চয়ই তোমার কোন ষড়যন্ত্র চাল। এসব কি বলছেন হুজুর? আমি তো না আমার মেয়েকে রাজকুমারের পিছনে নিয়ে দেব। তোমাদের মতো ছোট লোক গরিবদের আমার খুব ভালো করে জানা আছে। তোমাকে 1 ঘন্টা সময় দিলাম, হয় তোমরা এই রাজ্য ছেড়ে চলে যাবে, না হয় তোমাদের ঘর বাড়ি আমি পুড়িয়ে ছাই করে দেব। সেনাপতি! হুজুর মাফ করুন, আমরা গরিব, আমাদের এগুলি পুড়িয়ে দিলে
আমরা না খেয়ে মরবো হুজুর। আমি আপনার এলাকা ছেড়ে চলে যাইতেছি হুজুর, তবুও এগুলো পুড়িয়ে দিবেন না হুজুর। সেনাপতি, রাজকুমারকে যেখান থেকে বড় খুঁজে নিয়ে আসো। কি ব্যাপার দিলদার, কি হয়েছে রাজকুমারের? হুজুর হুজুর রাজকুমারের সামনে আসছে। কি বলিস, রাজকুমারকে সাপে কেটেছে? এখন আমি কি করব, কোথায় যাব? কি হয়েছে? আমার রাজকুমারের কি হয়েছে? রাজকুমারকে সাপে কেটেছে। কি বলেন মহারাজ? আপনি যেখান থেকে পারেন আমার রাজকুমারকে সুস্থ করে তুলুন। মহারাজ, একটু আগেই তো বেদে সর্দারকে বিদায় করে দিলেন। বেদে সর্দারকে বলে দেখেন না কিছু করা যায় কিনা। যেভাবেই পারেন সর্দারকে ফিরিয়ে আনুন। দেখো কি করব আমি বুঝতে পারছি না রানী। আমি তো বেদে সর্দারকে অপমান করে বিদায় করে দিয়েছি, বলে দিয়েছি এই রাজ্য থেকে চলে যেতে। কি করে আমি আবার সেই বেদে সর্দারের কাছে যাই? বলো রানী, বলো। হুজুর হুজুর আমি একটু দেখে আসি সর্দারকে আনা যায় কিনা। হুজুর আপনি তাহেন আমি দেখতেছি। দিলদার, দ্রুত যা, দ্রুত যা। হুজুর হুজুর আমি বেদে সর্দারকে নিয়ে আইছি হুজুর। সর্দার, আমার রাজকুমারকে সাপে কেটেছে। তুমি একটা কিছু করো, একটা কিছু করো সর্দার, একটা কিছু করো। মহারাজ, সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। রাজকুমারকে কালনাগিনী কেটেছে। কালনাগিনীর বিষ আমি কিছুতেই নামাতে পারবো না। আমি কেন, কেউ পারবে না মহারাজ। কি বলছো সর্দার? তুমি একটা কিছু করো। আমার একমাত্র রাজকুমার, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তারপর তুমি আমার রাজকুমারকে বাঁচাও। আপনি আমাকে মাফ করবেন, আমার কিছুই করার নাই। যদি থাকতো আমি অবশ্যই চেষ্টা করে দেখতাম। তবে হ্যাঁ মহারাজ, এই বিষ একদমই তুলতে পারবে। কে তুলতে পারবে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো সর্দার। মরণ বিন বাজাতে হবে, আর মরণ বিন বাজাবে একজন অষ্টাদশী নারী, ষোড়শী সুন্দরী। ওই নারীর বিনের সুরে যদি কালনাগিনী এসে বিষ তুলে নেয়, তখনই রাজকুমার সুস্থ হয়ে উঠবে। আর যদি কালনাগিনী না আসে, তাহলে বিনের বিষে ওই নারীর মরণ হবে। এমন নারী তো আমার চোখে পড়ে না সর্দার। তোমার কি জানা আছে এমন নারীর খোঁজ? সর্দার, কিছু যদি মনে না করেন, আমাদের জোসনা কি পারবে এই মরণবিন বাজাতে? চুপ কর, আমার একমাত্র মেয়েকে কখনো আমি এই মরণ বিন বাজাতে দেব না। সর্দার, আমি তোমার সাথে অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার রাজকুমারকে সুস্থ করে তুলো। তোমার মেয়ে জ্যোৎস্নাকে দিয়ে বিন বাজিয়ে আমার রাজকুমারকে তুমি সুস্থ করে তুলো সর্দার, সুস্থ করে তুলো। তুমি যা চাইবে তুমি তাই পাবে সর্দার, তাই পাবে। মহারাজ, আমি পারবো না, আমি পারবো না আপনার কথা রাখতে। রানীমা, আমাকে মাফ করবেন। আমার একমাত্র মেয়ে জ্যোৎস্নাকে আমি কখনোই মৃত্যুর কুলে তুলে দিতে পারি না। তুমি আমার ছেলের প্রাণ ভিক্ষা দাও সর্দার, প্রাণ ভিক্ষা দাও। বাজান,
আমি বাজাবো মরণ বিন। আমি রাজকুমারকে সুস্থ করে তুলবো। কি বলছিস মা? তুই ভালো করেই জানিস মরণ বিন বাজালে তোর মৃত্যু হতে পারে। মরণ হলে হবে, মরণকে আমি ভয় পাই না বাজান। আমি রাজকুমারকে সুস্থ করে তুলবো। মর্জিনা আমার বিনটা দে। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, আমার দোয়া রইল তোর সাথে। উপস্থিত যারা আছেন সবাই হাতের বাঁধন, পায়ের বাঁধন, চুলের বাঁধন ছেড়ে দেন। তোরে বন্দনা করি হিমালয় পর্বত, এই পর্বত ছুটিলে হয় দুনিয়া গায়রত। পূবেতে বন্দনা করি বানু উদয় হয়, সেই বানুর আলোতে দুনিয়া আলোকময়। দক্ষিণে বন্দনা করি ক্ষীর নদী সাগর, সেই সাগরে ডিঙ্গা বাইত চান্দু সৌদাগর। পশ্চিমে বন্দনা করি মক্কা মদিনা, সেইখানে জন্ম হইল জননী ফাতেমা। আমাকে কে সুস্থ করেছে? আমার মেয়ে জোসনা মরণ বিন বাজে কাল লাগিয়ে নিয়ে এনে তোমাকে সুস্থ করে চলেছে।
এই নাও স্বর্ণ মুদ্রা, তোমার মেয়েকে নিয়ে রাজ্য থেকে চলে যাও। একটু আগেও তো আপনি আমাকে সব দিয়ে দিতে চাইছিলেন মহারাজ, প্রাণ ভিক্ষা চাইছিলেন রাজকুমারের। যাক, কিছুই লাগবে না, আমার স্বর্ণ মুদ্রা লাগবে না। আমরা চলে যাইতেছি হুজুর। চল মাজুসনা, চল। দাঁড়াও সর্দার, দাঁড়াও জ্যোৎস্না, আমিও তোমাদের সাথে যাব। রাজকুমার, তুমি কোথাও যেতে পারবে না। আব্বা হুজুর, আপনি থাকুন আপনার অভিজাত্য ও রাজমহল নিয়ে। আমি জ্যোৎস্নাকে ভালোবাসি, আমি জ্যোৎস্নার সাথে গেলাম। আল্লাহ হাফেজ আম্মি জান। কোথাও কোনো শিকার পেলাম না।